প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। স্টাডি কেয়ারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আমি মোহাম্মদ মহিউদ্দিন স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় টেক কোশ্চেন। চলো আমরা টেক কোশ্চেন সম্পর্কে জেনে নিই। টেক কোশ্চেন কাকে বলে? টেক কোশ্চেন হলো কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে টেক কোশ্চেন বলে। টেক কোশ্চেন দুই ধরনের, একটা হচ্ছে কোশ্চেন টেক বা প্রশ্ন টেক, 2 নাম্বার হচ্ছে কমেন্ট টেক বা মন্তব্য টেক। এবার আসো টেক কোশ্চেন করার সময় আমাদের লক্ষণীয় বিষয় কি, আমরা কি লক্ষ্য করব বা কোন বিষয়ের উপর আমরা লক্ষ্য রাখব। টেক কোশ্চেন করার সময় প্রথম যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি অবশ্যই খাতায় লিখব এবং তারপরে কমা দিব। 2 নাম্বার অক্সিলারি ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে হায়ার করব। তারপরে সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভে হয় তাহলে টেক কোশ্চেন নেগেটিভে করব, এবং স্টেটমেন্টটি যদি নেগেটিভে হয় বা নাবোধকে হয় তাহলে টেকটা অ্যাফার্মেটিভে হবে। দেন সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে এবং অবশ্যই সবশেষে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করো তাহলে ফুল নাম্বার কেটে দিবে। এবার আসো আমরা দেখি উদাহরণের মাধ্যমে টেক কোশ্চেনটার এই যে লক্ষণীয় বিষয়টার প্রয়োগটা। দেখো নিচে একটা উদাহরণ দেওয়া আছে, মাদার ইজ কুকিং রাইস, কমা, তারপরে তোমাদের প্রশ্নে কমা দেওয়ার পরে খালি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। তো আমরা যখন টেক করব বা তোমরা যখন টেক করবে তখন অবশ্যই প্রশ্নে উল্লেখিত যে সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা সেটা উঠাবা। যেমন মাদার ইজ কুকিং রাইস এতটুকু উঠাবা, তারপরে কমা দিবা, তারপরে যেহেতু অক্সিলারি ভার্ব ইজ আছে তাহলে ইজ লিখবো, তারপরে নট যুক্ত করব, আর অক্সিলারি ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত ফর্মটা অবশ্যই লিখবো আমরা। তাহলে ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ইজেন্ট। তারপরে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট আছে মাদার, মাদারের প্রোনাউন যদি লিখি তাহলে আসে মাদারের প্রোনাউন হচ্ছে শি, তাহলে ইজেন্ট শি। তারপরে লাস্ট স্টেপ যেটা ছিল প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তাহলে টেক কোশ্চেন হয়ে গেল মাদার ইজ কুকিং রাইস, টেক কোশ্চেন ইজেন্ট শি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, টেক কোশ্চেন করার সময় লক্ষণীয় বিষয় আশা করি বুঝতে পারছো। এই বেসিক নিয়মটা, এটা হচ্ছে টেক কোশ্চেনের বেসিক নিয়ম, অবশ্যই এটা মনে রাখবে। আর এটাই হচ্ছে টেক কোশ্চেনের 80% কমপ্লিট করবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো কিছু নিয়ম দেখে টেক কোশ্চেন করার সময় যে সংক্ষিপ্ত ফর্মগুলো অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নটের যে সংক্ষিপ্ত ফর্মগুলো ব্যবহার হবে সেগুলো একটু দেখে। অক্সিলারি ভার্ব হিসেবে যখন এম থাকবে তাহলে এটার সাথে নট যুক্ত করে সংক্ষিপ্ত ফর্ম হবে এন্ড বা আরেন্ট। যদি ইজ নট লিখি তাহলে এটা সংক্ষিপ্ত ফর্ম লিখব ইজেন্ট। যদি আর নটের সংক্ষিপ্ত ফর্ম লিখতে চাই তাহলে হবে আরেন্ট। ডো নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ডোন্ট। ডাজ নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ডাজেন্ট। ডিড নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ডিডেন্ট। ওয়াজ নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ওয়াজেন্ট। ওয়ার নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ওয়ারেন্ট। তারপরে শ্যাল নটের সংক্ষিপ্ত ফর্ম হবে শান্ট। অবশ্যই এখানে অনেকেই ভুল করে, খুব মনোযোগ সহকারে এটা খেয়াল করবা যে শ্যাল থাকলে কখনো শ্যাল নট হবে না, বা হবে কি শান্ট। উড নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে উডেন্ট। তারপরে শুড নটের সংক্ষিপ্ত ফর্ম শুডেন্ট। কুড নটের সংক্ষিপ্ত ফর্ম হবে কুডেন্ট। তারপরে মে নটের সংক্ষিপ্ত ফর্ম মাইন্ট। মাইট নটের সংক্ষিপ্ত ফর্ম হবে মাইটেন্ট। তারপরে ডিড নটের সংক্ষিপ্ত ফর্ম হবে হ্যাড নটের সংক্ষিপ্ত ফর্ম হবে হ্যাডেন্ট। তারপরে মাস্ট নটের সংক্ষিপ্ত ফর্ম মাসান্ট। নিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এটা সংক্ষিপ্ত ফর্ম হবে নিড নট, এবং ওড নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ওন্ট। এবার আসো দেখি অক্সিলারি ভার্ব যুক্ত হ্যাবোধক সেন্টেন্সকে, অর্থাৎ কিছু নিয়ম আমরা দেখি। নিয়মগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব যুক্ত হ্যাবোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে টেক কোশ্চেন করার সময় কী ফলো করব আমরা। প্রথমে আমরা কি করব, বেসিক নিয়মে ফিরে যাব। বেসিক নিয়ম অনুযায়ী প্রদত্ত স্টেটমেন্ট বা সেন্টেন্সটি লিখব, কমা দিব। যেহেতু অ্যাফার্মেটিভে এবং অক্সিলারি ভার্ব যুক্ত তাহলে আমরা অক্সিলারি ভার্ব সেন্টেন্সে পাবো, অক্সিলারি ভার্বটা বসাবো, এটার সাথে নট যুক্ত করে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম আমরা যেটা দেখছি ওগুলো
ওই সংক্ষিপ্ত ফর্ম অনুসারে লিখব। তারপরে অবশ্যই সাবজেক্টের প্রোনাউন লিখব এবং প্রশ্নবোধক দিয়ে টেক কোশ্চেনটা কমপ্লিট করব। আরেকটা নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত না বোধক সেন্টেন্সকে টেক কোশ্চেন করার সময় আমরা যেটা করব, ঠিক বেসিক নিয়মে চলে যাই। বেসিক নিয়ম অনুসারে প্রদত্ত স্টেটমেন্টটি লিখতে হবে বা সেন্টেন্সটি লিখব, কমা দিব। যেহেতু অক্সিলারি ভার্বযুক্ত না বোধক সেন্টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব থাকবে, ওই সেই অক্সিলারি ভার্বটা লিখব। নট যেহেতু থাকবে, নটটা বাদ দিব। সাবজেক্টের প্রোনাউন লিখব এবং প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আশা করি বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বেসিক যে টেক কোশ্চেনের যে বেসিক নিয়মটা প্রথমেই দেখাইছি, সেটি বেসিক নিয়মটা ফলো করলেই 80% কমপ্লিট হবে, আবারও বলতেছি। সুতরাং সেই বেসিক নিয়মটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবার যে এবং সাথে সাথে যে অক্সিলারি ভার্বের যে সংক্ষিপ্ত ফর্মটা, সেই অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্মগুলো তোমরা খেয়াল করবে। অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত কখনো ফুল অক্সিলারি ভার্ব যেটা আছে, অর্থাৎ ওয়াজ নট বা আর নট বা এম নট এভাবে ব্যবহার হবে না, অবশ্যই সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার হবে। সুতরাং সংক্ষিপ্ত ফর্মের প্রতি অবশ্যই নজর রাখবে, এতে যাতে কারো ভুল না হয়। কারণ এখানে একটার জন্য 1 নাম্বার, একটু ভুলের জন্য পুরো নাম্বারটাই তোমাদেরকে কাটা যাবে। তো আশা করি তোমরা এদিকে খুব সচেতন থাকবে এই ব্যাপারে। তো ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখি আমাদের দ্বিতীয় স্টেপে কি আছে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব অক্সিলারি ভার্ববিহীন যদি কোনো সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সকে কীভাবে আমরা টেক কোশ্চেন করব। তো অক্সিলারি ভার্ব বেসিক নিয়মে আমরা জেনেছি যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিডকে হায়ার করতে হয় অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে অক্সিলারি ভার্ববিহীন হ্যাঁ বোধক সেন্টেন্সকে আমরা টেক কোশ্চেন করার সময় প্রদত্ত সেন্টেন্সটি লিখব, কমা দিব, অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড প্লাস নট যুক্ত করব। যেহেতু সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভে, মানে অক্সিলারি ভার্ববিহীন হ্যাঁ বোধক সেন্টেন্স, তাহলে নট অবশ্যই যুক্ত করতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড আনবো প্লাস নট যুক্ত করব। সাবজেক্টের প্রোনাউন লিখব এবং প্রশ্নবোধক চিহ্ন দিব। অক্সিলারি ভার্ববিহীন হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা এভাবে টেক কোশ্চেন করব। ডু, ডাজ হবে ফার্স্ট প্রেজেন্ট টেন্সে এবং ডিড হবে ফার্স্ট টেন্সে। ডু হবে থার্ড পারসন সিঙ্গুলার বাদে সকল ক্ষেত্রে, আর ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ ব্যবহার করব। অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে হতে হবে। আর ফার্স্ট টেন্সে সকল পার্সনের ক্ষেত্রে ডিড ব্যবহার হবে। ওকে বন্ধুরা, ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো আশা করি। এবার আসো আজকের টিউটোরিয়াল লাস্ট নিয়ম যেটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ববিহীন না বোধক সেন্টেন্সকে টেক কোশ্চেন করার সময় আমরা কি লক্ষ্য করব বা কীভাবে করব। অক্সিলারি ভার্ববিহীন না বোধক বা নেগেটিভ সেন্টেন্সকে টেক কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই প্রদত্ত সেন্টেন্সটা লিখতে হবে, তারপরে কমা দিতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড ব্যবহার করব। নট, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভের কথা বলছি আমি, নট বাদ দিব এবং সাবজেক্টের প্রোনাউন লিখব, প্রশ্নবোধক চিহ্ন দিব। এইভাবে আমরা অক্সিলারি ভার্ববিহীন না বোধক সেন্টেন্সকে টেক কোশ্চেন করতে পারি। সুতরাং তোমরা আমার এই টিউটোরিয়ালটা ফলো করতে পারো, আশা করি উপকৃত হবে এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের নিয়মিত চ্যানেলের সাথে থেকে। তোমরা উপকৃত হও, আমাদেরকেও উপকৃত করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।